আজ অনেক সুন্দর একটি জায়গায় যাব, তার জন্য আমি এই ড্রেসটা নিয়ে নিয়েছি। যেখানটায় যাব আশেপাশে তো পুরোই সবুজ, এই ড্রেসটা সবুজের মাঝখানে একদম ফুটে থাকবে, তার জন্য আমি এই কালারটাই চুজ করেছি। ঢাকার মধ্যে এত সুন্দর একটি ঘোরার জায়গা আছে, এইখানে না গেলে তো একদমই বুঝতে পারতাম না। তার জন্য আজ অনেক সকালবেলা উঠেছি, উঠে একদম রেডি হয়ে আমরা 9টার মধ্যেই বের হয়ে পড়েছি, কারণ আজ আমরা যেই জায়গাটায় যাব সেখানটায় যেতে মোটামুটি অনেকটা সময় লাগবে। আমরা গিয়েছিলাম ঈদের পরপরই, রাস্তাও খুব ফাঁকা ছিল। তো আমরা এইখানে এসেছি, এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড। এইখান থেকে এখন আমরা বিআরটিসি বাস করে আমরা এখন যাব পূর্বাচল। আর আজ আমরা যে জায়গাটায় যাব সেটা কিছুক্ষণ পর দেখাচ্ছি, আপনারা দেখলে হয়তো অনেকেই চিনবেন। এটা অনেক সুন্দর একটি জায়গা এবং জায়গাটা আই গেস সবাই মোটামুটি চিনেন। বিআরটিসি থেকে নেমে একটি অটো নিয়ে আমরা চলে এসেছি জলশিরি সেন্ট্রাল পার্কে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক অনেক বৃষ্টি হয়েছিল, আপনারা নিচের রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবেন। তো তার জন্য খুব ভালো রাস্তার ভিডিওগুলো নিতে পারিনি। আমরা তো প্রায় ভিজেই গিয়েছি, আমি তো পুরো ভিজে গিয়েছি, আমার হাজবেন্ডও ভিজে গিয়েছে। ভাগ্য ভালো যে আমরা একটা ছাতা নিয়ে গিয়েছিলাম, যার কারণে আমার বেবিটাকে রক্ষা করতে পেরেছি। এখন তো বৃষ্টির সিজন, কোথাও যাওয়ার আগে অবশ্যই একটি ছাতা নিয়ে যাবেন, যার কারণে আপনারা রোদ এবং বৃষ্টি দুইখান থেকেই রক্ষা পাবেন। তো সেই দিন বৃষ্টি ছিল, যখন বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছে ওয়েদারটাও খুব সুন্দর ছিল এবং গাছের পাতাগুলো ভেজা ছিল, রাস্তা ভেজা ছিল, খুব ভাল লাগছিল। তো জলসিঁড়িতে ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছিল, ওইখানে 230 টাকার মতো লেগেছিল। তো ঢুকতেই হচ্ছে আপনারা এই রাস্তাটা পাবেন। ছবি তোলার জন্য অনেক অনেক জায়গা আছে, চারপাশে যত দূর তাকাবেন সবুজ আর সবুজ, পাশে আপনি লেক পাবেন। ঢুকতে যাওয়ার সময় এই রাস্তাগুলো এত এত বেশি ভালো লাগছিল, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। এত খোলামেলা, আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিন এত এত মানুষ ছিল, কিন্তু পার্কটা এত বড় ছিল যে এত মানুষের মধ্যেও মনে হচ্ছিল না যে এত মানুষ এইখানে। তো আমরা পৌঁছাতে পৌঁছাতে 1:30টা বেজে গিয়েছিল, দুপুরের সময়ও হয়ে গিয়েছে। তার জন্য ভাবলাম যে আমরা এখানে ঘুরবো পরে, আগে হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। প্রায় 10-15 মিনিট হাঁটার পর প্রবাহিকা এই শোরুমটা পাবেন, এখানে হচ্ছে আপনি চাইলে অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন। তো তার পরপরই হচ্ছে একটি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে গিয়েই আমরা খাবার অর্ডার করে ফেলেছিলাম, কারণ আমরা অনেকটা সময় লাগিয়ে এসেছি, অনেকখানি রাস্তা হেঁটে এসেছি, আমাদের তো অনেক বেশি ক্ষুধা পেয়েছে। আমরা প্রথমে হচ্ছে দুপুরের সেট মেনুটা খেয়েছি, তারপর আমরা চাউমিন অর্ডার করেছিলাম, আর এখানে ছিল ব্রাউনি, কোক, স্প্রাইট। খাওয়া দাওয়া শেষ করে আমরা মোটামুটি ভালোই এনার্জেটিক হয়েছে। তারপর ভাবলাম আমরা গিয়ে এখন সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে আসি। আর ওয়েদারটা এত এত সুন্দর ছিল, আপনারা আশেপাশের দৃশ্য দেখলেই বুঝতে পারছেন। তো অনেকক্ষণ ফটোশুট করার পর ভাবলাম যে ড্রিঙ্কস খেয়ে আসি। ওদের হচ্ছে একটি ড্রিঙ্কস কর্নারও ছিল, একটু প্রাইসই, কিন্তু কি আর করার, কোনো অপশনও ছিল না ওইখানে। ওদের ওইখানে খাবারের প্রাইস মোটামুটি ভালোই বেশি, 475 টাকার মতো করে আমাদের সেট মেনুটা ছিল, আর চাউমিনটা ছিল 350 টাকার মতো, আর ব্রাউনি ছিল 200 টাকা, মানে এইরকমই হবে। আর এই ড্রিঙ্কস গুলো ছিল 200 টাকা বা 250 টাকার মতো। তো অনেক সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করার পর এখন আমার হাজবেন্ডকে নিয়ে আসলাম, চলো আমরা এখন হচ্ছে কাপল ভিডিও করব। ওই ভিডিওগুলো অন্য সময় দেখাবো। আর এটা হচ্ছে উপরের ওয়াচ টাওয়ার থেকে এই সুন্দর ভিউটা। তো আমরা 5টার পরপরই বের হয়ে পড়েছিলাম। সন্ধ্যা হওয়ার পর আমরা খুব বেশি রিস্ক নিতে চাচ্ছিলাম না, কারণ ওই পাশের রাস্তাগুলো খুব বেশি ভালো ছিল না। তো আপনারা যারা দূর থেকে যাবেন অবশ্যই সন্ধ্যার আগে আগেই ব্যাক করার চেষ্টা করবেন। তো বাসার পাশে এসেই খেয়েছিলাম এই কোল্ড কফি, খেয়েছিলাম রাজকচুরি, এবং এই মিন্ট লেমনেডটা খাওয়ার পর আমাদের সারা দিনের সকল ক্লান্তি চলে গিয়েছে। তো এই ছিল আমাদের ঘোরাঘুরির একটি ব্লগ। কেমন লেগেছে ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।